পটেটো দিয়ে তৈরি পটেটো বলসগুলো খেতে এতটাই মজা হয় যে বাসার ছোট বাচ্চারা এটাকে ভীষণই পছন্দ করে আর নিমেষের মধ্যেই প্লেট শেষ করে দেয়। তো আজকে এটা আমি দ্বিতীয়বার বানাচ্ছি আর এটা আপনারা সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। আর এই পটেটো দিয়ে এগুলো বানালে বাড়ির বড় সদস্যরাও নাস্তা হিসেবে এটাকে খেতে পারবে। তো আমি এখানে আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো ভিডিও জানাবেন। তো আলু সিদ্ধ দেওয়ার পরে আমি এখানে ময়দাটাকে আগে মাখিয়ে রেখেছিলাম আর এটাকে এখন ভালোভাবে একটু মেখে তারপরে এটাকে বেলে নিব। আর বেলে এইভাবে ভাজ করে বারবার ভাজ করে বেলবো, আবার ভাজ করবো, বেলবো, আবার ভাজ করবো। তাহলে হবে কি এটার মধ্যে এক সাইডে একটা গোল করার পরে এক সাইডে ভেতরটায় লাচ্ছি একটা ভাব দিবে, যেটা ভালো লাগবে। আপনারা চাইলে সিম্পলভাবে গোল করে বেলে তারপর নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে গোল করে বানিয়ে নিতে পারেন বা চৌকো করে বানালেও সুন্দর লাগে। তারপরে আমি আলুগুলোকে এখানে ম্যাশ করে নেব। আর ম্যাশ করে নেওয়ার পরে বেশ খানিকটা কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সামান্য হলুদ দিয়ে দিব। আর এখানে আমি অ্যাড করব গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো তো লবণ। তো এগুলো অ্যাড করে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে তুলে নেব। আর এরপরে এই গোল গোল করা ডোগুলোর মধ্যে দিয়ে আর তারপরে এগুলোকে এভাবে ঢেকে দিব আর গোল করে নিব যেন পুরটা ভিতরে থাকে আর বাইরে বের হয়ে না আসে। এরপরে আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমরা এখানে অন্য একটা শেপ ট্রাই করেছিলাম, যদিও ভালো হয়নি। আপনারা সুন্দর মতো আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন, যেই শেপ মন চায় ভালো লাগে সেই শেপে। এরপরে এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো ওইভাবে বানিয়ে নিব। আপনারা চাইলে অন্য কোনো শেপে ওগুলো বানিয়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো। আর এটা চারকোনা চতুর্ভুজ শেপে করলেও কিন্তু সুন্দর লাগবে। তো এইভাবে আস্তে আস্তে আমরা সবগুলো বানিয়ে নেব। আর এই যে ডিজাইনটা শেষের দিকে বানিয়েছি 3 কোনা, এই ডিজাইনটা তো একদমই ভালো হয়নি। আর এগুলো এইভাবে আলু ভিতরে দিয়ে সবগুলো গোল গোল করে এখন তেল গরম করে এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি। আর এগুলো আস্তে আস্তে এইভাবে ভেজে নেব। আর এটা মিডিয়াম জালে এগুলোকে আস্তে আস্তে উল্টো পাল্ট করে বারবার ভালোভাবে এপিট উপিট করে ভাজতে হবে, যেন কোনো এপিটে বেশি দাগ না লাগে বা ওই পিঠে বেশি দাগ না লাগে। দুই পিঠ যেন সমান হয় আর কালারটা সুন্দর যেন হয়, সেভাবে করে এইভাবে ভেজে নিব। আর এগুলো ভাজার পরে দেখবেন কীরকম লুটুপুটু করে সবাই নিয়ে যায়। সব বাচ্চারা এগুলোকে অনেকেই পছন্দ করেছিল, যদিও আমাদের ঘরে আমরাই বাচ্চা, আমরাই ছোট, আমরাই বড়। তো আপনারা আপনাদের বাসার ছোটো বাচ্চাদের বড় বাচ্চাদের সবাইকে বানিয়ে দিতে পারেন, সবাই এটাকে মজা করে খাবে। তো দেখুন এটা কতটা পরিমাণ ফুলে গিয়েছে, একদম ডিম হয়ে গেছে। আর এটা এতটা পরিমাণে ফুলে যাবে আর কি বুঝতে পারিনি। তো এতটা চ্যাম্পিয়ন না যে রান্নাবান্নায়, সেই জন্য একটু ভালো হলে নিজেরাই খুশি হয়ে যায় এই জন্য। তো এইভাবে একটা করে এই যে বাজারের ডিজাইনেরগুলোও আমরা ভেজে নিয়েছি। আর আপনারা সুন্দর মতো ডিজাইন করে নেবেন। আমরা কিন্তু এখানে রান্না শেখাচ্ছি না, আমরা নিজেরা যা ট্রাই করছি সেটাই শেয়ার করতেছি। তো আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন যেন আপনাদের ভালোবাসা পেতে পেতে একটু বড় হতে পারি। আর ভেজে তুলে নেওয়ার পরে এগুলো দেখুন কতটা ফুলকো হয়েছে আর ভেতরে পুরো আলু ফাঁপা। আর এভাবে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেওয়ার পরে দেখবেন আমরা কতটা মজা করে খাচ্ছিলাম। যদিও আমরা একটা সুন্দর ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ঘরে সবার থেকে যেই পুচকুটা সেটা মোবাইল টিপতে ভিডিওর ক্লিপটা নষ্ট করে দিয়েছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর। ভিতরে সব আলু ফাঁপা আর একদম ফুলকো হয়েছে, কোনো একটুও কাঁচা নেই। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে আপুরা ভাইরা সাবস্ক্রাইব করে দিও, কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আসসালামু আলাইকুম।